আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে শুভ সকাল এবং একই সাথে সবাইকে নতুন একটি লাইভ ভিডিওতে স্বাগতম। লাইভ ভিডিওতে আমরা শুরুতে একটু সময় নিয়ে নিব আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমরা বোঝার জন্য। আমাদেরকে একটু সময় দিয়ে সহায়তা করবেন ইনশাল্লাহ। আজকের লাইভ ভিডিওতে আমরা কথা বলবো, আমাদের কাছে নিউ স্টক হয়েছে এইচপি এলিটবুক 845 G8 মডেল। আমাদের কাছে রাইজেন 3 প্রো, রাইজেন 5 প্রো এবং রাইজেন 7 প্রো প্রসেসর দিয়ে ল্যাপটপ থাকবে। এবং আমরা আমাদের ল্যাপটপ কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। এবং শুরুতে একটা খুশির খবর দিতে চাই, সেটি হচ্ছে গতকাল আমাদের একটি লাইভ ভিডিও হয়েছিল ইউটিউবে এইচপি এলিটবুক 845 G8 এএমডি রাইজেন 7 প্রো প্রসেসর ল্যাপটপ নিয়ে। গতকাল লাইভ হওয়ার পরে দুইটা ল্যাপটপ গতকালই ইনশাল্লাহ সেল হয়েছে। আমরা লাইভে দুইটা ল্যাপটপ দেখিয়েছিলাম আপনাদেরকে এবং আমরা আরও দুইটা ল্যাপটপ আজকের লাইভ ভিডিওতে আপনাদের জন্য রেখেছি। এইচপি এলিটবুক 845 G8 AMD রাইজেন 7 প্রো। দুইটা ল্যাপটপই হবে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে, একটা হবে টাচ স্ক্রিন, একটা হবে নন টাচ স্ক্রিন ভেরিয়েন্টে। এর পাশাপাশি আমাদের যে রেগুলার আইটেম 845 G8 রাইজেন 5 প্রো সেটা থাকবে এবং রাইজেন 3 প্রো প্রসেসর দিয়েও থাকবে। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আছেন, যারা আমাদের নিয়মিত ফলো করেন, তারা অবশ্যই জানেন যে আমরা কিন্তু সবসময় মার্কেট থেকে যাচাই বাছাই করে ল্যাপটপ আমরা ল্যাপটপ নিয়ে আসি মার্কেট থেকে এবং সেই ল্যাপটপগুলো আমরা আমাদের মতো করে মার্কেটিং করি, আমাদের মতো করে আমরা সেল করি। আমাদের পলিসিটা এমন না যে আমাদের কোয়ান্টিটি সেল করতে হবে, কোয়ান্টিটি আমাদের আনতে হবে, এমন না। আমাদের পার্সোনাল কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে ল্যাপটপগুলো আমাদের রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে পারে আমরা সেই ল্যাপটপগুলো পারচেস করি এবং আমরা সেই ল্যাপটপগুলো সেল করি। তো ডিটেলসে কথা হবে ইনশাল্লাহ। যেহেতু লাইভ আছে আমরা খোলামেলা আলোচনা হবে। পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই, যারা ইউজড ল্যাপটপ কেনার জন্য আগ্রহী আছেন তারা আজকের লাইভ ভিডিওটি যদি পুরোপুরি কন্টিনিউ করেন, আপনারা ল্যাপটপ সম্পর্কে অনেক ইনফরমেশন আপনারা জানতে পারবেন, যেগুলো আপনাদের কোনো না কোনোভাবে কাজে লাগবে ইনশাল্লাহ। আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার নিজের মতো করে। আমি যেভাবে একটা ল্যাপটপ চিনি, একটা ল্যাপটপ আমি যেভাবে বুঝি, আমি সেইভাবে আপনাদের সাথে খোলাখুলি আমি আলোচনা করবো ইনশাল্লাহ। এবং আমি আপনাদেরকে অরিজিনাল ব্যাটারি চেনাবো এবং সর্বোচ্চ বাস স্পিডের র্যাম কত হয় আমি আপনাদেরকে জানাবো এবং গ্লোবাল ওয়ারেন্টি সম্পর্কেও আমি কথা বলবো ইনশাল্লাহ। তো শুরুতে আমরা কথা বলতে চাই এইচপি এলিটবুক 845 G8 AMD রাইজেন 3 প্রো প্রসেসরের ল্যাপটপ নিয়ে। এরপর আমরা ধারাবাহিকভাবে রাইজেন 5 প্রো, রাইজেন 7 প্রো মডেলের ল্যাপটপ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা ল্যাপটপই হবে কিন্তু অরিজিনাল কালার দিয়ে। এই ল্যাপটপগুলো কিন্তু মার্কেটে বিভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যায়, যেমন সর্বোচ্চ বাস স্পিডের র্যাম থাকে না। এর পাশাপাশি হচ্ছে অরিজিনাল যে ব্যাটারি 53,000 ডিজাইন ক্যাপাসিটি হয় ম্যানুফ্যাকচার টাইমে। সবসময় কিন্তু 53,000 ডিজাইন ক্যাপাসিটি দিয়েও ল্যাপটপগুলো পাওয়া যায় না। অনেকেই আছেন যারা বুঝতে পারেন বিষয়টা, অনেকেই আছেন যারা বুঝতে পারেন না। না বুঝে আপনারা মার্কেট থেকে ল্যাপটপ কিনে নিয়ে যান। শুধুমাত্র প্রাইজের দিকে আপনারা সরি শুধুমাত্র প্রাইজের দিকে আপনারা কখনোই মনোযোগী দিবেন না। কারণ একটা ল্যাপটপ আপনি যদি কথার কথা 40,000 টাকা খরচ করতে পারেন, আশা করি আর 2,000 টাকা আপনারা খরচ করে মার্কেট থেকে আপনারা ভালো ল্যাপটপ কেনার সামর্থ্য রাখেন। সবসময় আপনারা চেষ্টা করবেন আমার গলাটা একটু বসে গেছে। সবসময় আপনারা চেষ্টা করবেন যে মডেলের ল্যাপটপ আপনি পারচেস করবেন সেই মডেলের ল্যাপটপ সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন আপনারা অনলাইন থেকে বের করবেন। আর প্রয়োজন আপনারা চ্যাট জিটিপির সহায়তা নেবেন। সেক্ষেত্রে আপনারা ইনফরমেশনগুলো বের করে প্রয়োজন আপনারা খাতায় লিখে প্রয়োজন আপনারা মুখস্থ করে ফেলবেন যে ওই ল্যাপটপে সর্বোচ্চ কি কি থাকে ফিচারগুলা।
সেগুলো আপনারা মিলিয়ে মিলিয়ে নেবেন। তাহলে আপনারা মার্কেট থেকে ভালো ল্যাপটপ কেনা একেবারে ইজি। আহ, আপনারা একটু যদি পরিশ্রম করেন, আমি আশা করি আপনারা নিজেরাই মার্কেট থেকে যাচাই বাছাই করে ভালো ল্যাপটপ কিনতে পারবেন ইনশাল্লাহ। তো ইউজড ল্যাপটপ কেনার জন্য আমাদেরকে সর্বপ্রথম ল্যাপটপের বডি কন্ডিশনটা বাছাই করতে হবে। একটা ল্যাপটপের বডি কন্ডিশন থেকেই ধারণা করা যায় যে ল্যাপটপটা কতটা ভালো গ্রেডে আছে। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন। ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ হবে এবং আমরা এখানে মডেল নাম্বার দেখতে পারবো এইচপি এলিটবুক 845G8 এবং এখানে আমরা ভেরিয়েন্ট পাবো জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ, পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ। পাশাপাশি এইদিকে আমরা একটা সুন্দর এলিটবুক লোগো পাবো। আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই, আহ, সাধারণত যদি ল্যাপটপে কালার করা থাকে, অনেক সময় কালার করা থাকলে এখানে এই ইলিটবুক লেখাটা মুছে যায়। আপনারা সাবধানতার সাথে ল্যাপটপ কিনবেন। এরপরে আমরা দেখবো ল্যাপটপের টপ পার্ট। এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে। 90 থেকে 95% পর্যন্ত আমরা ল্যাপটপ ফ্রেশ রাখার চেষ্টা করি, কারণ হচ্ছে যেহেতু আমরা নতুনের মতন প্রাইস খরচ করতেছি না, নতুনের মতন কন্ডিশনও আশা করা যায় না। 90 থেকে 95% পর্যন্ত আমরা ফ্রেশ রাখার চেষ্টা করি আমাদের ল্যাপটপগুলা। এগুলার প্রাইস, নতুনের প্রাইস অনেক। আমরা এখন যা সেল করি 3/1 দামে সেল করি। সাপোজ আমরা যদি 40,000 টাকায় কোনো ল্যাপটপ সেল করি, সেই ল্যাপটপের প্রাইস ব্র্যান্ড নিউ 1,20,000 টাকার মতন আছে। আপনারা বা অনেকেই কিন্তু অনলাইন থেকে বিষয়টা আপনারা জাজ করতে পারবেন, অসুবিধা নাই। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট, যথেষ্ট ফ্রেশ থাকবে, কোথাও কোনো সিঙ্গেল মেজর স্ক্র্যাচ থাকবে না যেটা আপনাদের অসুবিধার কারণ হবে। এবং এরপরে দেখবো আমরা ল্যাপটপের টপ পার্ট। এটি হচ্ছে আমাদের ল্যাপটপের টপ পার্ট বা লুকিং পার্ট। আমি লুকিং পার্টটা একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড সেকশন। অরিজিনাল কিবোর্ড আছে। সম্ভবত এটা দেখতে হবে এটা কি ভেরিয়েন্টের কিবোর্ড আছে। সম্ভবত ড্যানিশ ভেরিয়েন্টের কিবোর্ড আছে। আপনারা আমাদের কাছে কিন্তু সবসময় গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড দিয়ে ল্যাপটপ পাবেন এমনটা না। অনেক সময় আমাদের কাছে জার্মানি ভেরিয়েন্ট, ইটালিয়ান ভেরিয়েন্ট, এই সমস্ত ভেরিয়েন্টের ল্যাপটপ আসে। যেমন এটা ভেরিয়েন্ট দেখতে হবে কোন ভেরিয়েন্টের ল্যাপটপে কিবোর্ড আছে। তো এরপর আমাদের যেটা করতে হবে, আমরা চাইলে একবার এখান থেকে ল্যাপটপের সার্চ বক্সে থেকে সিস্টেম ইনফরমেশন দেখে নিতে পারি, চেক করে নিতে পারি। সিস্টেম ইনফরমেশন থেকে আমরা যেটা পাবো, ল্যাপটপের মডেল নাম্বারটা আমরা দেখতে পারবো। এখানে আমরা মডেল নাম্বার পাবো এইচপি এলিটবুক 845G8, নোটবুক পিসি, প্রসেসর হিসাবে আছে AMD Ryzen 3 Pro। প্রসেসর সম্পর্কে আমরা আরো ডিপলি আলোচনা করব। এবং একটা ল্যাপটপের সিপিইউ সম্পর্কে যার যত মেধা থাকবে সে কিন্তু ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে ততটুকু আপনারা আগাতে পারবেন। কারণ সিপিইউ থেকে আপনারা একটা ল্যাপটপের ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। কত সিরিজ বা কত জেনারেশনের ল্যাপটপ, এরপরে হিটিং ইস্যু, সর্বোচ্চ বাসের র্যাম, এনভিএমই, এসএসডি, গ্রাফিক্স, এগুলো ঠিকঠাক আছে কিনা আপনারা কিন্তু ল্যাপটপের সিপিইউ থেকে সেটা বুঝতে পারবেন। তো আমরা যদি আমাদের ল্যাপটপের সিপিইউটা খেয়াল করি, সিপিইউ হিসাবে আছে এএমডি রাইজেন 3 প্রো 5450 ইউ সিরিজ। অর্থাৎ আমরা এই সিরিজটাকে বা এই প্রসেসরটাকে আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। এক হচ্ছে 5450 ইউ সিরিজ, আর একটা ভাবে বলা যায় সেটা হচ্ছে রাইজেন 3 প্রো 5000 সিরিজের ল্যাপটপ। 5000 সিরিজ মানে কিন্তু এটি আপনার 11 জেনারেশনের সমতুল্য একটি প্রসেসর। আপনারা 11 জেনারেশন যে ল্যাপটপ পাবেন, কোরাই 5 এর 11 জেনারেশন, তাও ভি প্রো প্রসেসর দিয়ে, নন ভি প্রো না, ভি প্রো প্রসেসর দিয়ে আপনারা পাবেন। যে কনফিগারেশনটা পাবেন এই ল্যাপটপে কিন্তু আপনারা রাইজেন 3 প্রো সেম টু সেম আপনারা প্রসেসর পাবেন। 11 জেনারেশন ল্যাপটপে বেস স্পিড হচ্ছে 2.60 গিগাহার্টজ। আমাদের রাইজেন 3 প্রো এই ল্যাপটপটিতে থাকবে বেস স্পিড 2.60 গিগাহার্টজ, সেম বেস স্পিড থাকবে কোরাই 5 এর 11 ভি প্রোর সাথে। এর পাশাপাশি 4 কোর 8 থ্রেড i5 11 জেন ভি প্রো 4 কোর 8 থ্রেড। এবং আমরা পাবো ক্যাশ এমবি কিছুটা কম পাবো 11 জেনারেশনের চাইতে, বাট L3 তে যে ক্যাশ এমবি সেটা কিন্তু সেম থাকবে, 8 এমবি ক্যাশ থাকবে। টোটাল আমরা এই ল্যাপটপটিতে ক্যাশ পাবো 10 এমবি প্লাস 8 এমবি, 2 এমবি এবং এখানে সামথিং আছে। টোটাল আমরা 10 এমবি ক্যাশ পাবো। অর্থাৎ যারা কম টাকায় যারা হাই কনফিগারেশন ল্যাপটপ নিতে চান আপনাদের বিভিন্ন কাজের জন্য, যাদের হাই কনফিগারেশন ল্যাপটপ দরকার,
তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে রাইজেন 3 প্রো প্রসেসরের এই মডেলগুলা এখন ইজিলি নিতে পারেন। ভবিষ্যতে আপনি র্যাম এসএসডি বাড়িয়ে কিন্তু এই ল্যাপটপগুলোকে আরো হাই কনফিগারেশন করার সুবিধা নিতে পারবেন। এখন 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি দিয়ে থাকবে। ভবিষ্যতে আপনারা 64 জিবি র্যাম এবং 2 টেরাবাইট পর্যন্ত এসএসডি বাড়াতে পারবেন। মোট কথা এই ল্যাপটপটি আপনাদেরকে অনেক সময় 11 জেনারেশনের সমতুল্য পারফরমেন্স দিবে এবং অনেক সময় হয়তো কিছুটা 11 জেনারেশনের চাইতে কম পারফরমেন্স দিবে। বাট ওভারঅল যদি একটা পারফরমেন্স চিন্তা করি, সেটা কিন্তু 11 জেনারেশনের সমতুল্য একটা পারফরমেন্স সবসময় আপনাদেরকে দেবে এই প্রসেসরটা। এবং কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই আমাদের ল্যাপটপগুলোতে। আপনারা আসলে আমরা হিটিং ইস্যু চেক করে দেবো। ল্যাপটপটা মেবি ব্যাকগ্রাউন্ডে আপডেট আছে। তো এরপরে যদি আমরা ল্যাপটপটার র্যাম নিয়ে কথা বলি, আমরা কিন্তু খোলামেলা আলোচনা করব। যতটুক আমি শুরুর দিকেই বলছি, আমার যতটুক ল্যাপটপ সম্পর্কে জ্ঞান আছে আমি সেভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। এবং ল্যাপটপটিতে আমরা এখন পাবো 8 জিবি র্যাম পাবো এবং এর পাশাপাশি আমাদেরকে দেখতে হবে যে র্যামের বাস স্পিড যেন সর্বোচ্চ থাকে। 845G8, রাইজেন 3, রাইজেন 5, রাইজেন 7 এই মডেলগুলোতে র্যামের বাস স্পিড সর্বোচ্চ সাপোর্ট করে। DDR4 এর 3200 বাস স্পিড। তো আমরা কিন্তু DDR4 এর সর্বোচ্চ বাস স্পিডের র্যাম রেখেছি, 3200 বাস স্পিডের র্যাম। এবং একটা স্লটে 8 জিবি র্যাম আর একটা স্লট ফাঁকা আছে, চাইলে আপনারা সরাসরি র্যাম বাড়িয়ে নিতে পারবেন। এবং এরপরে যদি আমরা এসএসডি দেখি, আমরা NVMe এসএসডি রেখেছি, এখানে লেখা আছে NVMe এবং আমরা এদিকেও দেখতে পারবো যে NVMe। SK Hynix 256GB NVMe এসএসডি থাকবে ল্যাপটপটার সাথে। 2 টেরাবাইট পর্যন্ত এসএসডি, 64 জিবি পর্যন্ত কিন্তু র্যাম বাড়ানোর সুবিধা থাকবে। এবং রিয়ালটেকের ওয়াইফাই থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে 496 MB ডেডিকেটেড এবং র্যামের 50% 4 জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স। যখন র্যাম বাড়াবো তখন কিন্তু শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে। অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। যদি সর্বোচ্চ র্যাম করা যায়, 64 জিবি র্যাম করা যায়, তাহলে কিন্তু 32 জিবি শেয়ার গ্রাফিক্স, এর পাশাপাশি কিন্তু 496 MB আসবে ডেডিকেটেড গ্রাফিক্স। এরপরে দেখবো আমরা ল্যাপটপটার ব্যাটারির বিষয়ে কিছু কথা বলবো। আমি ডিটেলসে কথা বলবো। প্রথমত আমাদেরকে ল্যাপটপের ব্যাটারি হেলথ অবশ্যই দেখতে হবে এবং এর পাশাপাশি ল্যাপটপের ব্যাটারি হেলথ যতটা ইম্পর্টেন্ট, তার পাশাপাশি কিন্তু ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি থাকাটাও সমানভাবে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদেরকে অরিজিনাল ব্যাটারি চিনতে হবে। 845G8 মডেলে ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি 53,000, আমরা 53,000 ডিজাইন ক্যাপাসিটির ব্যাটারি রেখেছি অরিজিনাল ব্যাটারি। এখন 45,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে, 85% হচ্ছে এখন ব্যাটারি হেলথ। আমরা ধারণা করতেছি এই ল্যাপটপটি আপনাদেরকে 4 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে, কারণ আমাদের হিসাব হয় প্রতি 10,000 1 ঘন্টা করে এবং আলহামদুলিল্লাহ ব্যাকআপ দেয়, প্রতি 10,000 1 ঘন্টা করে অরিজিনাল ব্যাটারি ব্যাকআপ দেয়। তো এই ল্যাপটপটি আপনাদেরকে 4 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিবে, কোনো অসুবিধা নেই। এবং আমাদের শোরুম থেকে প্রত্যেকটা ল্যাপটপের সাথে 2 ঘন্টার গ্যারান্টি থাকবে, আপনাদের কোনো ভয় পাওয়ার সুযোগ নেই। এবং এর পাশাপাশি যদি আমরা এসএসডি হেলথ দেখি, 99 এবং 100% থাকবে পারফরমেন্স। 99% এসএসডি হেলথ এবং হচ্ছে 100% পারফরমেন্সের সাথে থাকবে। এবং যদি আমরা ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি সম্পর্কে কথা বলি, গ্লোবাল ওয়ারেন্টি দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দুইটা। এক হচ্ছে ল্যাপটপগুলো আপনারা মাদারবোর্ডে ব্র্যান্ডেড সহ পাবেন, আমাদের কাছ থেকে চেক করে নিতে পারবেন। এবং এর পাশাপাশি আমাদেরকে ল্যাপটপ কেনার সময় অবশ্যই চেষ্টা করতে হবে যত রিসেন্টলি গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে সেই ধরনের ল্যাপটপ কেনাকাটা করা ততটা ভালো হবে। এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে কিন্তু 2026 সালের 5 মাসে। 2026 সালের 1 মাস 5 তারিখ, প্রথমে মাস থাকে, 1 মাস 5 তারিখ 2026 সালে এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। অর্থাৎ এই মাসেই কিন্তু গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। এই বছর এখন 2026 সাল চলতেছে, জানুয়ারি মাস, এবং জানুয়ারি মাসের 2026 সালে এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। সব দিক বিবেচনায় কিন্তু এই ল্যাপটপটি খুবই ভালো কন্ডিশনে আছে এবং প্রাইসও ভালো থাকবে। প্রাইস থাকবে মাত্র 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি দিয়ে 33,000 টাকা প্রাইস থাকবে। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, ল্যাপটপটিতে 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো ভেজেলের ডিসপ্লে থাকবে। রেজুলেশন হচ্ছে 1920x1080, অর্থাৎ ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে থাকবে। মার্কেটে কিন্তু আপনারা ডিসপ্লে চেঞ্জ করা ল্যাপটপ পাবেন, সেক্ষেত্রে কিন্তু রেজুলেশনটা 1920x1080 নাও থাকতে পারে। আমাদের ল্যাপটপে কিন্তু অরিজিনাল ডিসপ্লে থাকবে এবং এর পাশাপাশি কিন্তু ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে সহ থাকবে। এবং যদি আমরা এইদিকে দেখি, এইদিকে থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট পাবো আমরা,
এবং অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে। এবং যদি আমরা ল্যাপটপটার কিবোর্ড সেকশন দেখি, এখানে একটা সুন্দর এইচপি লোগো থাকবে। এবং যদি আমরা কিবোর্ড দেখি, কিবোর্ড আমাদেরকে দেখতে হবে এটার ভেরিয়েন্ট কোনটি। এর পাশাপাশি আমরা যে ফিচারগুলো পাবো সেটা হচ্ছে F9 ব্যাকলাইটের সুবিধা আছে। পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে, যেটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি। কারণ টেকনোলজি যত ছোট হবে ফিচারগুলোকে তত ছোট করে আনা হবে। পাওয়ার বাটন কিন্তু সরাসরি ল্যাপটপের বডিতে কোথাও রাখা হয় নাই, সরাসরি কিবোর্ডের মধ্যে আনা হয়েছে। এবং এর পাশাপাশি আমরা ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার পাবো দুই পাশে। এইচপির মধ্যে সবচেয়ে লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাং অ্যান্ড অলিপসন। এই পাশে পাবো এবং এই পাশে পাবো, দুই পাশে আমরা ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার সিস্টেম পাবো। এবং এখানে থাকবে গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে এবং ডাবল ট্যাকপ্যাডের একটা মাউস প্যাড থাকবে, যেখানে আমরা একটা ডায়মন্ড কার্ডের সুন্দর শেপ পাবো। এবং বাম দিকে পাবো আমরা একটা সুন্দর এলিটবুক লোগো। এবং এইদিকে থাকবে ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভ আছে। আপনারা শপে আসলে বা আমাদের সাথে যারা কুরিয়ারে নিতে চান, ভিডিও কল আপনারা দেখে এগুলো নিতে পারবেন। আমরা লাইভে যে সব জিনিস দেখিয়ে দিই বা রেকর্ডেড ভিডিওতে, এগুলো হচ্ছে মূলত 50 থেকে 60% টেস্টিং টুলস। এর বাইরে আরো 40-50% বিষয় থাকে ল্যাপটপ চেক করার জন্য। সেগুলো হচ্ছে সাউন্ড, ক্যামেরা, ব্লুটুথ, ওয়াইফাই, পোর্ট ফ্যাসিলিটি, ডিসপ্লে সবকিছু চেক করে তারপর আপনাদেরকে একটা ল্যাপটপ পরিপূর্ণভাবে আমরা দেই। তো যারা শপে আসবেন তাদের ভালো হবে ইনশাল্লাহ। কুরিয়ারে নেওয়ার চাইতে আমরা আশা করি আপনারা শপে আসবেন, তাহলে আপনাদের সাথে আমাদের আন্তরিকতাটা বাড়বে। এর পাশাপাশি আপনাদের ল্যাপটপ সম্পর্কে বা মেধাজ্ঞানের অনেকটাই পরিবর্তন করবে। যখন আপনারা ইউজড ল্যাপটপ কেনার জন্য ইউজড ল্যাপটপের মার্কেটে আসবেন, তখন আপনাদের যে প্র্যাকটিক্যাল নলেজটা সেটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে ল্যাপটপ সম্পর্কে। এবং এর পাশাপাশি যদি আমরা ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম দেখি, ল্যাপটপটার সামনে দিয়ে থাকবে ভেন্টিলেশনের সিস্টেম, অর্থাৎ প্রসেসরে গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, কখন আপনাদেরকে ওভারহিট ভাব দিবে না। অনেক ল্যাপটপ সাইড অথবা নিচ দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম থাকে, ওই ল্যাপটপগুলো একটু ওভারহিট হওয়ার চান্স থাকে। এবং এরপর যদি আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি এবং সাইড বডি ডিজাইনটা আমরা দেখাই, প্রাইস হচ্ছে ভাই 33,000 টাকা করে রাইজেন 3 প্রো। এটা হচ্ছে ল্যাপটপের সাইড বডি এবং সাইড বডি ডিজাইন। আমরা এইদিকে পাবো মোবাইলের সিম কার্ড স্লট পাবো। অনেক সময় এটা কান্ট্রি লক এবং অনেক সময় এটা কিন্তু আনলক করা থাকে। আমাদের কাছে রাইজেন 7 প্রো থাকবে আজকে, যেটাতে মোবাইলের সিম কার্ড সাপোর্টেড। এর পাশাপাশি থাকবে দুইটা টাইপ সি, দুইটা দিয়ে দ্রুত চার্জ হবে এবং দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে। এবং থাকবে এইচডিএমআই চার্জিং এর জন্য চার্জিং পোর্ট থাকবে। আমরা এই চার্জার এই চার্জিং পোর্ট যেটা ব্লু পিন, আমরা এই চার্জারটা আমরা আপনাদেরকে দেব। এবং এর পাশাপাশি এইদিকে একটা সুন্দর এলিটবুক লোগো থাকবে এখানে। এবং টপ পার্টে আমরা কিন্তু একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো সহ পেয়ে যাব। এবং যদি আমরা এই পাশে দেখি, এই পাশে থাকবে টেবিল লক, দুইটা ইউএসবি। এবং এই ইউএসবি পোর্টটাকে আমরা চাইলে ল্যাপটপ অফ থাকা অবস্থায় ইলেকট্রিসিটি নিতে পারবো এই পোর্ট দিয়ে। অর্থাৎ আমরা কিন্তু পাওয়ার ব্যাংক হিসাবে ল্যাপটপকে আমরা ইউজ করতে পারবো, ল্যাপটপ অফ থাকলেও এই পোর্ট দিয়ে, যেখানে চিহ্ন করা আছে থান্ডার পোর্টের। এর পাশাপাশি থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক এবং থাকবে স্মার্ট কার্ড রিডার যেটা অ্যাক্টিভ আছে। সবকিছু মিলে 100% এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ হবে। এইচপি এলিটবুক 845 G8 AMD Ryzen 3 Pro 5450 ইউ সিরিজ, 8 GB র্যাম, সর্বোচ্চ বাস স্পিড, 256 GB NVMe SSD সহ থাকবে। যারা নিতে চান তারা নিতে পারেন। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো সহ থাকবে। প্রাইস থাকবে মাত্র 33,000 টাকা। ভাই কমেন্ট আসতেছে বেশি ফ্রি তো দেয়া যায় না ভাই, ফ্রিতে দেয়া যায় না ভাই। ফ্রিতে কিভাবে দেবো? ফ্রিতে কি দেওয়া কি সম্ভব? ফ্রিতে দেওয়া সম্ভব না ভাই। এরপর আমরা আর একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো। এটি হবে আমাদের কাছে এইচপি এলিটবুক 845 G8 AMD Ryzen 3 Pro প্রসেসরের ল্যাপটপ হবে। আমরা তো ওই ল্যাপটপটা নিয়ে তো সম্পূর্ণ আলোচনা করলাম, আমরা এই ল্যাপটপটাও এক নজর আমরা দেখবো। এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, টপ পার্ট, এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট। যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে, কোথাও কোনো মেজর স্ক্র্যাচ থাকবে না, যেটা আপনাদের অসুবিধার কারণ হবে। এবং এখানে আমরা মডেল নাম্বার পাবো এলিটবুক 845 G8। এখানে আমরা সিরিয়াল নাম্বার সহ পাবো। চাইলে আপনারা নিজেরাও কিন্তু ল্যাপটপের সিরিয়াল নাম্বার দিয়ে ল্যাপটপটা আপনারা এইচপি সাপোর্ট সিস্টেম থেকে জাজ করতে পারবেন। এবং এখানে আমরা ভেরিয়েন্ট দেখতে পারবো, জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে এবং পুরোটাই কিন্তু মেটাল বডির ল্যাপটপ। এবং এদিকে আমরা একটা সুন্দর এলিটবুকের লোগো পাবো। সেম টু সেম প্রসেসর থাকবে এই ল্যাপটপটার, পূর্বের ল্যাপটপটাও। এই ল্যাপটপটাও হবে 8 GB র্যাম, 256 GB SSD দিয়ে। আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে দেই। যদিও আমি পূর্বের ল্যাপটপটি নিয়ে আমি যথেষ্ট আলোচনা করেছি, ফুল ডিটেলস আলোচনা করেছি।
এই ল্যাপটপটিও আছে AMD Ryzen 3 Pro 5450 সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না, সেই নিশ্চয়তা থাকবে। আমরা আপনাদেরকে সিপিইউ টেস্ট করে দেব। এবং 2.60 গিগাহার্টজ বেস স্পিড, যেটা হচ্ছে 11 জেনারেশন কোর i5 ভি প্রো প্রসেসরে থাকে 2.60। এই ল্যাপটপটিতেও কিন্তু সেম থাকবে 2.60 গিগাহার্টজ বেস স্পিড এবং 11 জেনারেশনের 4 কোর 8 থ্রেড। সেম এই ল্যাপটপটিতেও আপনারা 4 কোর 8 থ্রেড এবং এখানে কিন্তু আপনারা 8 এমবি 2 এমবি এবং এখানে আপনারা 256 কেবি, টোটাল কিন্তু আপনারা 10 এমবি প্লাস ক্যাশ পেয়ে যাবেন। এবং যদি র্যাম নিয়ে কথা বলি, 8 জিবি র্যাম থাকবে, DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড। এর পাশাপাশি 256 জিবি স্যামসাং এর NVMe SSD থাকবে, ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসাবে 512 এমবি ডেডিকেটেড এবং র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটি 64 জিবি পর্যন্ত র্যাম এবং 2 টেরাবাইট পর্যন্ত SSD করা যাবে। 64 জিবি র্যাম করলে ল্যাপটপটিতে 32 জিবি শেয়ার গ্রাফিক্স আসবে, 512 এমবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। ল্যাপটপটিতে আমরা SSD হেলথ পাবো এখন 98% SSD হেলথ এবং 100% পারফরমেন্স থাকবে। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথের পাশাপাশি আমাদের অরিজিনাল ব্যাটারি চিনতে হবে। ম্যানুফ্যাকচার টাইমে 845G8 মডেলে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি হয় 53,000। আমরা কিন্তু 53,000-এর অরিজিনাল ব্যাটারি রাখছি। এবং এর পাশাপাশি এখন ক্যাপাসিটি অ্যাভেলেবেল আছে, ফুল চার্জ ক্যাপাসিটি 47,000, অর্থাৎ মাত্র 3,6,000 ক্যাপাসিটি খরচ হয়েছে, 90% ব্যাটারি হেলথ। আশা করতেছি এই ল্যাপটপটি আপনাদেরকে 5 ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে ইনশাল্লাহ। এবং যদি এরপর আমরা ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি, দেখবো 2025 সালে ল্যাপটপগুলোর গ্লোবাল ওয়ারেন্টি শেষ হওয়ার কথা 845G8 মডেলে। আমরা চেষ্টা করি এর বাহিরেও যদি আমরা পারি 2026 সাল পর্যন্ত রাখার চেষ্টা করি, যেখানে 2026 সাল পর্যন্ত থাকবে। এবং হয়তো আমাদের কাছে Ryzen 7 Pro থাকবে আজকের ভিডিওতে, যেটাতে 2026 সাল পর্যন্ত গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ ছিল। এখানে কিন্তু আমরা দেখতে পারবো ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 9 মাস 27 তারিখ 2025 সালে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। 14 ইঞ্চি ডিসপ্লে থাকবে, 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি IPS প্যানেলের, একদমই ন্যানো ভেজেল। উপরের দিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন, এখানে সুন্দর এইচপি লোগো থাকবে এবং সামনে দিয়ে থাকবে ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম। এবং কিবোর্ড থাকবে, কিবোর্ডের ভেরিয়েন্টটা আমাদেরকে দেখতে হবে। এর পাশাপাশি F9 এ ব্যাকলাইট এবং পাওয়ার বাটন কিবোর্ডে থাকবে। গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে, এখানে ডাবল ট্র্যাকপ্যাডের একটা সুন্দর মাউস প্যাড সহ থাকবে। এবং দুই পাশে আমরা পাবো ব্যাং এন্ড অলিপসনের স্পিকার এবং এদিকে পাবো ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা অ্যাক্টিভ আছে। এবং যদি সাইড বডি নিয়ে আমরা এক নজর আলোচনা করে দেই, আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপগুলো দেখাবো প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু সেম টু সেম বডি ডিজাইন, শুধুমাত্র প্রসেসরগুলো ভিন্ন। Ryzen 3 Pro, 5 Pro এবং 7 Pro, এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন এবং বডি ডিজাইন। এইদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, দুইটা টাইপ সি, দুইটা দিয়ে দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে। থাকবে HDMI চার্জিং এর জন্য চার্জিং পোর্ট, টপ পার্টে একটা 4 ফিঙ্গার লোগো, এইদিকে একটা সুন্দর ইলিটবুক লোগো হবে। এবং যদি আমরা এই পাশে দেখি, এই পাশে থাকবে টেবিল লক, দুইটা USB, ইয়ারফোনের কম্বো জ্যাক এবং থাকবে স্মার্ট কার্ড রিডার। সবকিছু মিলে অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অরিজিনাল উইন্ডোজ 11 Pro সহ প্রাইস থাকবে মাত্র 33,000 টাকা। এরপর আমরা কথা বলবো HP EliteBook 845G8 AMD Ryzen 5 Pro মডেলের ল্যাপটপ নিয়ে। শুরুতে আমরা ল্যাপটপের বডি কন্ডিশন দেখবো, এরপরে আমরা ল্যাপটপ অন করে আপনাদেরকে দেখিয়ে দেবো কত দ্রুত অন হয়। এবং যা কমেন্ট আসতেছে আমি কমেন্ট নিব, ভালো মন্দ সব কমেন্টই আমি নেব। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের বডি কন্ডিশন, Ryzen 5 Pro যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে। এবং এখানে আমরা মডেল নাম্বার পাবো HP EliteBook 845G8, এখানে সিরিয়াল নাম্বার সহ আছে। চাইলে আপনারা সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু নিজেরাই ল্যাপটপ জাজ করতে পারবেন HP সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট থেকে। এবং এখানে ভেরিয়েন্ট দেখতে পারবো, জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ। ব্যাকপার্ট, এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকপার্ট, পুরোটা হবে মেটাল বডির ল্যাপটপ এবং এদিকে একটা সুন্দর EliteBook-এর লোগো হবে। এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, ব্যাকপার্ট, টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ, 90 থেকে 95% পর্যন্ত ফ্রেশ হবে। আমি আবারও বলে দেই, নতুনের মতন প্রাইস খরচ করতেছি না, নতুনের মতন আমরা সেম টু সেম কিন্তু কন্ডিশন আশা করতে পারি না। আমাদেরকে স্যাক্রিফাইস মাইন্ড থাকতে হবে অবশ্যই, কারণ এগুলার কিন্তু ব্র্যান্ড নিউ প্রাইস অনেক। ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে এগুলো 1,20,000 টাকার উপরে কিন্তু এই ল্যাপটপগুলোর ব্র্যান্ড নিউ প্রাইস হয়। এরপরে দেখবো আমরা ল্যাপটপটার যে মূল বিষয়, ল্যাপটপটার আমরা সিপিইউ সম্পর্কে আমরা আলোচনা করব। সিপিইউ হিসাবে আমরা কি কি পাবো আমরা দেখব। সিপিইউ হিসাবে আছে AMD Ryzen 5 Pro 5650U সিরিজ, বর্তমানে কিন্তু সবচাইতে মার্কেটে বেশি সেল হওয়া ল্যাপটপ হচ্ছে এবং সবচাইতে বেশি সেল হওয়া প্রসেসর হচ্ছে Ryzen 5 Pro 5000 সিরিজ।
5650 সিরিজ, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, আমরা গ্রাফিক্সটা দেখলে বুঝতে পারবো। এবং যদি বেস স্পিড দেখি ল্যাপটপটার, অর্থাৎ আমরা যদি ল্যাপটপটার পুরো কনফিগারেশনটা নিয়ে আলোচনা করি, ল্যাপটপটিতে বেস স্পিড আছে 2.30 গিগাহার্টজ বেস স্পিড, 6 কোর 12 থ্রেড। এর পাশাপাশি কিন্তু আমরা টোটাল 19 MB প্লাস ক্যাশ পাবো। মূলত যারা মাল্টিটাস্কিং করতে চান, একই সময় 5টা 6টা সফটওয়্যার নিয়ে কাজ করবেন, তাদের জন্য এই প্রসেসরটা খুবই ভালো পারফরমেন্স দিবে। এবং এর পাশাপাশি 8 GB র্যাম দিয়ে আছে ল্যাপটপটি, এবং DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড, চাইলে আপনারা 64 GB পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন। এবং 256 GB থাকবে স্যামসাং এর NVMe SSD, এখানে সরাসরি লেখা আছে NVMe। ওয়াইফাই থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে 496 MB ডেডিকেটেড, এবং র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। র্যাম SSD আপডেটেবল, র্যাম বাড়ালে কিন্তু ল্যাপটপটার গ্রাফিক্স অটোমেটিক আরো বেড়ে যাবে। অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। এবং এরপর যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, আমাদেরকে অবশ্যই ল্যাপটপের ব্যাটারি হেলথের পাশাপাশি আমাদেরকে অরিজিনাল ব্যাটারি চিনতে হবে। এই মডেল ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি 53,000 এখন 50,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, 95% ব্যাটারি হেলথ। ইজিলি আপনাদেরকে 5 থেকে 6 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিবে, নিঃসন্দেহে কোনো অসুবিধা নেই। এবং এর পাশাপাশি যদি আমরা ল্যাপটপটার SSD হেলথ দেখি, ল্যাপটপটিতে SSD হেলথ থাকবে 97% SSD হেলথ, এবং এটা কিন্তু জার্মানি ভেরিয়েন্টের কিবোর্ড দিয়ে থাকবে সরাসরি। এটি কিন্তু আমরা জার্মানি ভেরিয়েন্টের কিবোর্ড পাচ্ছি এই ল্যাপটপটার সাথে। এবং থাকবে 97% থাকবে SSD হেলথ। এবং যদি আমরা ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি, ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে কবে? ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 2024 সালের 9 মাস 10 তারিখ 2024 সালে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। 1920x1080 রেজলিউশনের ডিসপ্লে থাকবে, ফুল এইচডি IPS প্যানেলের, একদমই ন্যানো ভেজেল। এইদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে। এবং এর পাশাপাশি যদি আমরা ল্যাপটপটার এইদিকে দেখি, এদিকে একটা সুন্দর আমরা এইচপি লোগো পাবো। এবং যদি ভেন্টিলেশনের সিস্টেম দেখি আমরা, সেম Ryzen 3 Pro প্রসেসরের মতন থাকবে ভেন্টিলেশনের সিস্টেম, সামনে দিয়ে থাকবে কিবোর্ডের সামনে দিয়ে, অর্থাৎ প্রসেসর গরম হওয়াটা সামনে দুপুর দিয়ে চলে যাবে, ওভারহিট ভাব দেওয়ার কোনো চান্স নেই। এবং যদি আমরা ল্যাপটপটার আরও ফিচার সম্পর্কে আলোচনা করি, দুই পাশে আমরা ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার পাবো, এইচপির মধ্যে লেটেস্ট সাউন্ড সিস্টেম ব্যাং অ্যান্ড অলিপসন। এবং গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে ডাবল, এইদিকেও কিন্তু থাকবে স্পিকার সিস্টেম, দুই পাশে থাকবে টোটাল স্পিকার সিস্টেম 3টা করে 6টা। গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাকপ্যাডের একটা মাউস প্যাড হবে, সুন্দর ডায়মন্ড কাটের শেপ থাকবে চতুর্দিকে। এদিকে থাকবে এলিটবুক লোগো, এবং এদিকে থাকবে ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ইনশাল্লাহ। এবং Ryzen 5 Pro আমাদের কাছে আরও হবে, আমরা সেগুলো নিয়েও কথা বলবো। এবং 7 Pro মডেলের ল্যাপটপ সম্পর্কে আমরা আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ল্যাপটপের সাইড বডি, এবং সাইড বডি ডিজাইনটাও দেখাই। আমি ল্যাপটপটার সাইড বডি ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দেই। এর পাশাপাশি আমাদের ল্যাপটপের যে কোয়ালিটি, যতটুকু পারি আমি ক্লোজ আমি আপনাদেরকে করে দেখাই। যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে। এদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, এটা কান্ট্রি লকও থাকতে পারে, অনেক সময় কিন্তু এটা ওপেন থাকে। এর পাশাপাশি 2টা Type-C, 2টা দিয়ে দ্রুত চার্জ এবং দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে। HDMI থাকবে, চার্জিং এর জন্য চার্জিং পোর্ট থাকবে। এবং যদি আমরা এই পাশে দেখি, এই পাশে থাকবে টেবিল লক, 2টা USB, ইয়ারফোনের কম্বো জ্যাক, এর পাশাপাশি স্মার্ট কার্ড রিডার। এবং বাংলাদেশে কিন্তু আপনারা আমাদের ল্যাপটপগুলোর ফার্স্ট ইউজার হবেন, কারণ দুবাই থেকে মার্ক করা থাকে। তো যারা Ryzen 5 Pro নিতে চান 8 GB র্যাম 256 GB SSD দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন। প্রাইস থাকবে মাত্র 35,000 টাকা প্রাইস থাকবে Ryzen 5 Pro। এবং এরপর আমাদের কাছে আরও একটি Ryzen 5 Pro মডেলের ল্যাপটপ হবে। শুরুতে আমরা এই ল্যাপটপটা অন করে দেব সরাসরি আপনাদেরকে আমি রেখে, কারণ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সরাসরি ল্যাপটপ কত দ্রুত অন হয়। অনেক সময় কিন্তু ল্যাপটপ কত দ্রুত অন হচ্ছে ওই জিনিসটার উপরেও বেস করে বোঝা যায় ল্যাপটপগুলো কতটা পাওয়ারফুল হতে পারে। আমার মনে হয় 10 সেকেন্ডের কম সময় কিন্তু ল্যাপটপ সরাসরি আমি অন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং এর পাশাপাশি যদি আমরা এক নজর ল্যাপটপের বডি কন্ডিশনটা দেখি, ইউজড ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ল্যাপটপের বডি কন্ডিশনটা বাছাই করে নিতে হবে, কারণ বডি কন্ডিশন দেখেই অনেকটুকুই বুঝতে পারবেন ল্যাপটপটা কতটা ভালো গ্রেডে আছে বা কতটা ভালোভাবে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। এবং এখানে আমরা মডেল পাবো HP EliteBook 845G8, সিরিয়াল নাম্বার সহ আছে। এবং এখানে আমরা ভেরিয়েন্ট দেখতে পারবো, জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে, মেটাল বডির ল্যাপটপ থাকবে, ব্যাক পার্ট। এবং এখানে আমরা একটা সুন্দর EliteBook লোগো পাবো। এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট, ব্যাক পার্ট, টপ পার্ট 90 থেকে 95% পর্যন্ত ফ্রেশ অবস্থা আমাদের কাছে থাকবে বরাবরের মতন। যারা আমাদের নিয়মিত আছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, তারা অবশ্যই আমাদের ল্যাপটপের কোয়ালিটি সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন রাখেন আমি আশা করি। কমেন্টগুলো আমি নেব, আমি সবারই কমেন্ট নেব। এরপর আমরা এক নজর আমরা এই ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আমরা আলোচনা করি। সেম Ryzen 5 Pro থাকবে পূর্বের ল্যাপটপের মতন, এবং একবার আমি আলোচনা করে দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন।
এএমডি রাইজেন 5 প্রো 5650 ইউ সিরিজ অর্থাৎ 5000 সিরিজের ল্যাপটপ হবে। রাইজেন 5 প্রো কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না, সেই নিশ্চয়তা থাকবে। 2.30 বেস, 6 কোর 12 থ্রেড, টোটাল কিন্তু আমরা 19 এমবি প্লাস ক্যাশ পাবো এবং 8 জিবি র্যাম, DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড এবং থাকবে 256 জিবি স্যামসাং এর NVMe SSD এবং গ্রাফিক্স হিসাবে থাকবে 512 এমবি ডেডিকেটেড এবং র্যামের 50% শেয়ার গ্রাফিক্স। 64 জিবি পর্যন্ত র্যাম বাড়ানো যাবে। 64 জিবি র্যাম করলে ল্যাপটপটিতে 32 জিবি শেয়ার গ্রাফিক্স আসবে এবং পাশাপাশি 512 এমবি থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স। ল্যাপটপটিতে SSD হেলথ আছে 91% এবং 100% থাকবে পারফরমেন্স। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথ হচ্ছে 88%। এর পাশাপাশি অরিজিনাল ব্যাটারি 53,000 ডিজাইন ক্যাপাসিটি, এখন 46,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। ইজিলি আপনাদেরকে 46,000 ক্যাপাসিটি দিয়ে 4 ঘন্টার উপরে প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিবে নিঃসন্দেহে, কোনো অসুবিধা নেই। এবং আমাদের গ্যারান্টি আছে ব্যাটারি ব্যাকআপের উপরে। যে কোনো ল্যাপটপের জন্য আমাদের 2 ঘন্টার ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি থাকে এবং এই ল্যাপটপটার কিন্তু গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে অলমোস্ট 6 মাস 2025 সালে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। এবং সেম টু সেম পূর্বের ল্যাপটপের মতন সমস্ত ধরনের ফিচার থাকবে। 1920x1080 রেজুলেশনের ডিসপ্লে হবে, ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে এবং কিবোর্ডে পাবো আমরা যার এটা থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড দিয়ে থাকবে, গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড হবে। এর পাশাপাশি কিন্তু আমরা F9 এ ব্যাকলাইটের সুবিধা পাবো এবং পাওয়ার বাটন সুন্দর কিবোর্ডের মধ্যেই থাকবে এবং দুই পাশে থাকবে ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার। এই স্পির মধ্যে একদমই লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে ব্যাং অ্যান্ড অলিপসন এবং গেমস খেলার জন্য জয়স্টিক ডাবল ট্র্যাকপ্যাডের একটা সুন্দর মাউস প্যাড থাকবে ডায়মন্ড কাটের শেপ সহ। এবং যদি আমরা ল্যাপটপটার সাইড বডি আমরা আপনাদেরকে দেখিয়ে দেই এবং সাইড বডি ডিজাইন এবং সাইড ফিচার নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে ল্যাপটপের সাইড বডি ডিজাইন এবং সাইড বডিটা কতটা ফ্রেশ আছে আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে বোঝানোর চেষ্টা করতেছি যতটুকু পারতেছি। থাকবে শুরুতেই থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, 2টা টাইপ সি, 2টা দিয়ে চার্জ ডাটা ট্রান্সফার করা যাবে, HDMI চার্জিং এর জন্য চার্জিং পোর্ট, এদিকে থাকবে সুন্দর ইলিটবুক লোগো, টপ পার্টে থাকবে ল্যাপটপটার একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো থাকবে এবং এইদিকে থাকবে টেবিল লক, 2টা ইউএসবি এবং এই ইউএসবি পোর্ট দিয়ে প্রথম ইউএসবি পোর্ট দিয়ে কিন্তু আমরা ল্যাপটপ অফ অবস্থায় ইলেকট্রিসিটি নিতে পারবো, অর্থাৎ চাইলে কিন্তু আমরা ল্যাপটপকে পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে পারবো। ইয়ারফোনের কম্বো জ্যাক এবং স্মার্ট কার্ড রিডার থাকবে। সবকিছু মিলিয়ে 100% ফ্রেশ কন্ডিশন, 90 থেকে 95% পর্যন্ত ফ্রেশ থাকবে। গ্রেড কন্ডিশন ল্যাপটপ হবে। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকবে এবং এর পাশাপাশি আপনারা চাইলে ল্যাপটপগুলোর সাথে বক্স নিতে পারবেন। এগুলো বক্স সহ ল্যাপটপ হবে আমাদের কাছে। G7, G8, রাইজেন 5 প্রো, রাইজেন 7 প্রো, রাইজেন 3 প্রো মডেলের ল্যাপটপের সাথে আপনারা চাইলে বক্স নিতে পারবেন আমাদের কাছ থেকে। এরপরে আমরা আলোচনা করব রাইজেন 7 প্রো মডেলের ল্যাপটপ নিয়ে এবং তারপরে আমাদের লাইভটা শেষ করে দেব। আমি কমেন্টগুলো আমি নিয়ে নেই। এখানে একটা কমেন্ট আসছে, ভাই আমি এলিটবুক 845 G8 নিছি আপনাদের থেকে, আমার ল্যাপটপে 95 নিচে নামলে চার্জ উঠে না, এর কারণ কি? ভাই আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, চার্জ উঠবে, অসুবিধা নাই। এইচপি ল্যাপটপগুলো সাধারণত ব্যাটারিকে 3টা মুডে চালানো যায়, দেখতে হবে আপনার ল্যাপটপ আপডেট নিয়ে কোন মুডে গেছে। চার্জ উঠবে, অসুবিধা নাই, আপনি আমার সাথে যোগাযোগ করেন। 11টার দিকে যোগাযোগ করেন ভাই, অসুবিধা নাই, এটা কোনো সমস্যা না ভাই। এর পাশাপাশি আরো কমেন্ট আসছে, রাইজেন 5 প্রো 5600, এটা হবে 5650 হবে 5 প্রো। 16512 ফিক্সড প্রাইস কত? 16512 দিয়ে আমাদের প্রাইস হচ্ছে 40,000 টাকা এবং এটা ফিক্সড প্রাইস। এর পাশাপাশি আরো কমেন্ট আসছে, বেশ সাপোর্ট করবেন আমাকে। অবশ্যই সাপোর্ট করব, আপনাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়েছি, সাপোর্ট করবে বলে মনে হয় কোনোদিন করে না। আমার একটা কমেন্ট পিন করে দেন ভাই। আসলে লাইভের কমেন্ট তো আর পিন করা যাবে না, আপনি লাইভ শেষ হলে এখানে একটা কমেন্ট করে দিন, আমি আপনার কমেন্ট পিন করে দেবো। আপনি যেহেতু আশা করছেন, অসুবিধা নেই, আমি করে দেবো। এরপর আমরা আলোচনা করব রাইজেন 7 প্রো মডেলের ল্যাপটপ নিয়ে এবং গতকালও আমাদের রাইজেন 7 প্রো মডেলের ল্যাপটপ নিয়ে লাইভ হয়েছিল এবং গতকালই 2টা ল্যাপটপ শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। শুরুতে আমরা এই ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবো। রাইজেন 7 প্রো মডেলের ল্যাপটপ হবে। এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, ব্যাক পার্ট যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে, 90 থেকে 95% পর্যন্ত ফ্রেশ হবে। এবং আমরা যদি একটু ক্লোজ করে দেখাই, এগুলো এখনো পরিষ্কার করা হয় নাই এবং এখানে মডেল নাম্বার পাবো এইচপি এলিটবুক 845 G8 এবং এখানে ভেরিয়েন্ট পাবো জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে। এবং এইদিকে আমরা টপ একটা সুন্দর এলিটবুকের লোগো পাবো এবং টপ পার্টে আমরা কিন্তু একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো সহ এই ল্যাপটপটি পেয়ে যাব। এবং যদি আমরা ল্যাপটপটার লুকিং পার্ট দেখি বা ফ্রন্টের পার্ট দেখি, এটা হচ্ছে আমাদের ল্যাপটপের লুকিং পার্ট।
এবং এই ল্যাপটপটা আমি আপনাদেরকে অন করে দেখাই সরাসরি কত দ্রুত অন হয়। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু এই ল্যাপটপগুলো অন হয়ে যায়। কারণ হচ্ছে রাইজেন 7 প্রো মূলত হচ্ছে 8 কোরের ল্যাপটপ। আমরা এরপরেও সবকিছু ঠিকঠাক রাখছি সিপিইউ থেকে শুরু করে। এই যে আমার মনে হয় 10 সেকেন্ডের কম টাইম লাগলো ল্যাপটপটা অন হইতে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ল্যাপটপের প্রসেসর সম্পর্কে আমরা কথা বলবো, ল্যাপটপের সিপিইউ নিয়ে আমরা আলোচনা করব। যাদের প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপে চলে আসতে পারেন। ল্যাপটপটিতে প্রসেসর হিসাবে আছে AMD Ryzen 7 Pro 5850 সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। সবচাইতে শান্তির জায়গা হচ্ছে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। একদমই জিরো হিটিং এর ল্যাপটপ। আপনারা সিপিইউ দেখলে বুঝতে পারবেন। নর্মালি যদি সিপিইউ 3 ভাগের 1 ভাগ খরচ হয়, গ্রাফিক্সটা যদি উপর দিয়ে চলতে থাকে এবং যদি এখানে পার্সেন্টেজ অলওয়েজ যদি 20% 30% করে কন্টিনিউ খরচ হতে থাকে, ল্যাপটপ যদি অটোমেটিক খরচ হয়, হিটিং ইস্যু থাকবে। বাট আমাদের ল্যাপটপে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। এগুলো আমাদের নিজেদের টেস্ট করা থাকে। সিপিইউ টেস্ট করা আমাদের ল্যাপটপ যখন আমরা চেকিং করি, প্রধান একটা বিষয় হচ্ছে ল্যাপটপের সিপিইউ আমাদের চেকিং করা। এবং এর পাশাপাশি যদি আমরা ল্যাপটপটার কনফিগারেশন দেখি, 1.90 গিগাহার্টজ আছে ল্যাপটপটিতে বেস স্পিড, 8 কোর 16 থ্রেড এবং টোটাল কিন্তু আমরা 20 MB প্লাস ক্যাশ পেয়ে যাবো এই ল্যাপটপটিতে। মূলত যারা 5টা 6টা সফটওয়্যারের কাজ অলরেডি শিখে ফেলেছেন তাদের জন্য এই ল্যাপটপগুলোর রিকোয়ারমেন্ট। সবার কাজের জন্য কিন্তু Ryzen 7 Pro মডেলের ল্যাপটপ রিকোয়ারমেন্ট না। এবং যদি আমরা এরপরে র্যাম দেখি, ল্যাপটপটিতে র্যাম আছে 16 জিবি র্যাম এবং DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড এবং একটা স্লটে 16 জিবি র্যাম, আর একটা স্লট ফাঁকা। চাইলে আপনারা সরাসরি র্যাম বাড়াতে পারবেন। 64 জিবি পর্যন্ত র্যাম করা যাবে ডুয়েল স্লটে 32 এবং থাকবে ক্লক জিয়া তোশিবার একটা সাব ব্র্যান্ড 512 জিবি NVMe SSD থাকবে, এখানে সরাসরি লেখা আছে। এবং ওয়াইফাই থাকবে রিয়ালটেক এবং গ্রাফিক্স হিসাবে 512 MB ডেডিকেটেড এবং র্যামের 50% হবে শেয়ার গ্রাফিক্স। র্যাম SSD আপডেটেবল। যখন র্যাম বাড়াবেন তখন আপনার ল্যাপটপে শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে। ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ হচ্ছে 91% এবং এর পাশাপাশি আমাদেরকে অরিজিনাল ব্যাটারি দেখতে হবে আছে কিনা। অরিজিনাল ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি এই মডেলগুলোতে 53,000 মধ্যে এখন 48,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। 100% অরিজিনাল ব্যাটারি, 91% ব্যাটারি হেলথ। ইজিলি আপনাদেরকে ল্যাপটপটি 5 থেকে 6 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দিবে। এবং এসএসডি হেলথ এখানে নেই, আমি সরাসরি আপনাদেরকে এসএসডি হেলথ ইনস্টল করে আমি দেখিয়ে দিতেছি। এবং ল্যাপটপ চেকিং করার জন্য যে ইম্পর্টেন্ট যে টেস্টিং টুলসগুলা সেগুলো কিন্তু আমাদের ল্যাপটপেই দেওয়া থাকে। এবং আর একটা কথা বলে দেই, আপনার ল্যাপটপ আপনার টাকা, আপনার ল্যাপটপ, আমি জাস্ট আপনাদের মধ্যস্থতাকারী। আপনার ল্যাপটপ আপনারা আপনাদের ল্যাপটপ আপনারা যেভাবে খুশি আপনারা চেক করে নেওয়ার সুযোগ পাবেন, আমার কোনো বাধা থাকবে না। আমি আবারও মনে করে দিই, টাকা আপনার, ল্যাপটপ আপনার, আমি জাস্ট মধ্যস্থতাকারী। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট নিয়ে আসবেন, আমাদের ল্যাপটপের উপর আপনাদের রিকোয়ারমেন্টগুলো অ্যাপ্লাই করবেন। যদি কোথাও কোনো কমতি থাকে আমাদেরকে বলবেন, আমরা সেটা পূরণ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যতদূর পারি। এবং ল্যাপটপটিতে এসএসডি হেলথ আছে 98% এসএসডি হেলথ এবং 100% পারফরমেন্সের সাথে থাকবে। ল্যাপটপটি হবে নন টাচ এবং টাচ স্ক্রিন দিয়ে হবে। আমাদের আজকের ভিডিওতে আমরা টাচ স্ক্রিন দেখাবো এরপরে, Ryzen 7 Pro টাচ স্ক্রিন। এবং যদি আমরা এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি দেখি, ল্যাপটপটার কিন্তু গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 2026 সালে 1 মাস ল্যাপটপটি। এবং এটা কিন্তু 2023 সালের মডেল। খুবই ভালো যে ল্যাপটপটা 2023 সালের মডেল আছে আমাদের কাছে এখন। এবং ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 18 জানুয়ারি 2026 সালে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। সেম আমরা বরাবর যে 3 Pro 5 Pro ল্যাপটপ দেখাইলাম, সেম ধরনের আমরা ডিসপ্লে পেয়ে যাবো। 1920x1080 রেজুলেশনের 14 ইঞ্চি ফুল এইচডি IPS প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে হবে। ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে। ফেস লক এবং AI ফিচারের সুবিধা সহ ল্যাপটপগুলো থাকবে। ফেস লক, ফিঙ্গার লক সবকিছু অ্যাক্টিভ থাকবে। আপনারা চেক করে নেবেন আমাদের কাছে থেকে, আমরাই চেক করে দেবো, অসুবিধা নেই। এবং এদিকে একটা সুন্দর HP লোগো থাকবে। এবং যদি কিবোর্ড সেকশন দেখি আমরা, গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড হবে এবং একদম ফ্রেশ কিবোর্ড থাকবে। কোথাও কোনো দাগ নাই। ল্যাপটপের কিবোর্ডে কিন্তু দাগ নেই। অনেক সময় কিন্তু কিবোর্ডে দাগ থাকে যেগুলো বোঝা যায় যে খুবই ভারী ইউজ করা হয়েছে। বাট আমাদের কিবোর্ডগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে। আমি যদি আপনাদেরকে ক্লোজ করে একটু বোঝাই, যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে। এবং কিগুলা কিন্তু একটু বড় বড় সাইজের, অর্থাৎ যারা টাইপিং এর কাজ করবেন তারা কিন্তু একটা স্মুথ ফিল নিতে পারবেন। F9 আছে ব্যাকলাইটের সুবিধা। পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে এবং থাকবে ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে।
এইদিকে থাকবে একটা স্পিকার সিস্টেম 3টা এবং এইদিকে থাকবে 3টা, টোটাল 2 পাশে 6টা থাকবে ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার। গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাকপ্যাডের একটা মাউস প্যাড ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে, এইদিকে সুন্দর ইলিটবুক লোগো এবং এইদিকে থাকবে ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং যদি ভেন্টিলেশনের সিস্টেম বলি, সামনে দিয়ে থাকবে ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম, ওভারহিট দেওয়ার কোনো চান্স এই ল্যাপটপগুলোতে নেই। এবং যদি আমরা এই ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি, আমাদের কাছে যে কোনো একটা ল্যাপটপ আমাদের কাছে এই ল্যাপটপটাই হবে। এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে মোবাইলের সিম কার্ড সাপোর্টেড দিয়ে হবে। আপনারা চাইলে কিন্তু এই ল্যাপটপটিতে সরাসরি মোবাইলের সিম কার্ড ইউজ করতে পারবেন শুধুমাত্র ইন্টারনেট ইউজ করার জন্য। আমরা যদি সাইড বডি ডিজাইনটা একটু দেখাই এবং সাইড বডিটা কেমন কন্ডিশনে আছে, যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, 2টা টাইপ সি, 2টা দিয়েই দ্রুত চার্জ, দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে। এইচডিএমআই থাকবে, চার্জিং পোর্ট থাকবে। এদিকে লিটবুক লোগো, টপ পার্ট একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো হবে। এবং এই পাশে থাকবে টেবিল লক, ইউএসবি, 2টা ইউএসবি থাকবে। এর পাশাপাশি ইয়ারফোনের কম্বো জ্যাক এবং স্মার্ট কার্ড রিডার থাকবে, যেটা অ্যাক্টিভ আছে। এবং 16512 দিয়ে 845G8 Ryzen 7 Pro অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। এবং যে কোনো ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে এবং অরিজিনাল উইন্ডোজ 11 প্রো অ্যাক্টিভ থাকবে ল্যাপটপগুলোর সাথে পার্মানেন্টলি। সবকিছু মিলে আমাদের কাছে Ryzen 7 Pro 845G8 নন টাচ স্ক্রিন প্রাইস থাকে মাত্র 43,000 টাকা। এবং আমাদের কাছে আরো একটি ল্যাপটপ হবে, এটি থাকবে টাচ স্ক্রিন মডেলে হবে, টাচ স্ক্রিন ভেরিয়েন্টে থাকবে এই ল্যাপটপটি আমাদের কাছে। এই ল্যাপটপটি আমরা অফ করে দিতেছি, অন করে আমরা দেখাবো কত দ্রুত অন হয় এই ল্যাপটপগুলা। এর আগে আমরা এক নজর ল্যাপটপের বডি কন্ডিশন দেখবো। বডি কন্ডিশন তো অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে। এটি হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন, এখনো পরিষ্কার করা হয় নাই, এদিকে এখন আঠা লেগে আছে। যথেষ্ট ফ্রেশ থাকবে, 90 থেকে 95% পর্যন্ত ফ্রেশ। এবং এখানে আমরা মডেল নাম্বার পাবো এইচপি এলিটবুক 845G8, সিরিয়াল নাম্বার সহ আছে। এবং এখানে আমরা ভেরিয়েন্ট পাবো জার্মানি ভেরিয়েন্ট। এবং এইদিকে একটা সুন্দর ইলিটবুকের লোগো পাবো। এবং এইদিকে আমরা টপ পার্টে একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো করা পেয়ে যাব। এবং অরিজিনাল কালার দিয়ে ল্যাপটপ, আমি ফিজিক্যাল দেখতেছি, আমার কাছে দেখতে খুবই ভালো লাগতেছে এই ল্যাপটপগুলা। আপনারা শপে আসলে আশা করি আপনাদেরও ভালো লাগবে এই ল্যাপটপগুলা। তো এরপর আমি ল্যাপটপটা অন করে দিছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিই কত দ্রুত এই ল্যাপটপগুলো অন হয়। এবং আমাদের গিফট আইটেমগুলো আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে, আমাদের কি কি গিফট আইটেম থাকে ল্যাপটপের সাথে। এরপর আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে এক নজর কথা বলবো। 7 Pro নিয়ে তো আমরা ডিটেলসে কথা বললাম, আমরা এক নজর এই ল্যাপটপটার প্রসেসর দেখি কি আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। এবং প্রসেসর হিসাবে AMD Ryzen 7 Pro 5850U সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স, 1.90 GHz বেস স্পিড, 8 কোর 16 থ্রেড, টোটাল কিন্তু আমরা 20 MB প্লাস ক্যাশ পাবো। এর পাশাপাশি 16 GB র্যাম হবে, DDR4 এর সর্বোচ্চ বাস স্পিড 3200 বাস স্পিড। এবং থাকবে 512 GB SK হাইনেক্স NVMe SSD থাকবে, সরাসরি লেখা আছে ওয়াইফাই। এবং গ্রাফিক্স হিসাবে 496 MB ডেডিকেটেড এবং র্যামের 50% হবে শেয়ার গ্রাফিক্স। এবং যদি আমরা SSDL দেখি, SSDL আছে 100% SSDL 100% পারফরমেন্সের সাথে। এবং যদি আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি, ব্যাটারি হেলথের অবস্থা কি, ব্যাটারি হেলথ আছে 86%, 53,000-এর মধ্যে 45,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, 100% অরিজিনাল ব্যাটারি, ম্যানুফ্যাকচার টাইমে 53,000 ডিজাইন ক্যাপাসিটি থাকে G8 মডেলে। তো আমরা আশা করি 45,000 ক্যাপাসিটি দিয়ে ইজিলি আমরা 4 থেকে 5 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ পাবো। এবং ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 9 মাস 8 তারিখ 2025 সালে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। 14 ইঞ্চি ডিসপ্লে হবে ল্যাপটপটার সাথে, 1920x1080 রেজলিউশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের, একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে, টাচ স্ক্রিন। এদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন। এবং আমরা ফেস লকের সুবিধা পেয়ে যাবো ল্যাপটপটায়। এবং ফেস লক, ফিঙ্গার লক দুইটাই অ্যাক্টিভ আছে, আপনারা চেক করে নেবেন, আমরাও চেক করে দেবো। এবং এরপরে যদি আমরা ল্যাপটপটার কিবোর্ড সেকশন নিয়ে আলোচনা করি, কিবোর্ড সেকশনে আমরা কি কি পাবো, ফ্রেশ আমরা একটা কিবোর্ড পেয়ে যাবো গ্লোবাল ভেরিয়েন্টের। এবং এর পাশাপাশি আমরা F9-এ পাবো ব্যাকলাইটের সুবিধা, পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা। এবং দুই পাশে থাকবে ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার, যেটা এইচপির মধ্যে একদমই লেটেস্ট। এবং থাকবে গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে, এইদিকে গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাকপ্যাডের একটা মাউস প্যাড হবে। এবং এইদিকে থাকবে ইলিটবুকের লোগো, এবং এইদিকে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভেন্টিলেশনের সিস্টেমটা হবে সামনে দিয়ে। এবং যদি আমরা ল্যাপটপটার সাইড বডি কতটা ফ্রেশ আছে এবং সাইড বডি ফিচার সম্পর্কে আলোচনা করি, এটা হচ্ছে ল্যাপটপের সাইড বডি ডিজাইন। এদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, 2টা টাইপ সি, 2টা দিয়ে দ্রুত চার্জ, দ্রুত ডাটা ট্রান্সফার করা যাবে, থাকবে এইচডিএমআই, এর পাশাপাশি থাকবে চার্জিং পোর্ট। এবং এইদিকে থাকবে ল্যাপটপটার একটা ইলিটবুক লোগো, এবং টপ পার্টে থাকবে একটা 4 ফিঙ্গার লোগো। এবং এই পাশে থাকবে টেবিল লক, 2টা ইউএসবি, ইয়ারফোনের কম্বো জ্যাক, স্মার্ট কার্ড রিডার। সবকিছু মিলিয়ে খুবই ভালো কন্ডিশনে আমাদের কাছে এই মুহূর্তে 845G8
সিরিজের যে ল্যাপটপগুলো রাইজেন 3, রাইজেন 5, রাইজেন 7 সবগুলো মডেলই অ্যাভেলেবেল। টাচ স্ক্রিন ডিসপ্লে প্রাইস থাকে মাত্র 46,000 টাকা এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ থাকবে ঢাকা টেকনোলজি এবং চাইলে আপনারা এইচপির ব্যাগও নিতে পারবেন। ঢাকা টেকনোলজির নিজস্ব ব্র্যান্ডিং করা ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে। এর পাশাপাশি ল্যাপটপের সাথে চার্জার থাকবে, অরিজিনাল চার্জার হবে। আমরা মূলত চার্জার আর ল্যাপটপটাই বিক্রি করবো। এর পাশাপাশি যা দেবো সেগুলো থাকবে গিফট আইটেম। আমি যদি সেগুলো দেখিয়ে দেই, প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস হবে এবং থাকবে একটা করে মাউস প্যাড থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি। এছাড়া আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমি আবারও মনে করে দিই 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে। এছাড়া আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10। মিরপুর 10 আসলে আপনারা খুব সহজে আমাদের লোকেশন চিনতে পারবেন। সেটা হচ্ছে মেট্রো রেল পিলার নাম্বার 253 পূর্ব পাশের বিল্ডিং, সেন্ট্রাল প্লাজা, নিচতলা 14 নম্বর সব, ঢাকা টেকনোলজি। এছাড়া চাইলে কিন্তু আপনারা গুগল ম্যাপ ইউজ করে আমাদের শোরুমের লোকেশন সম্পর্কে জানতে পারেন। আমাদের শোরুমের লোকেশন গুগল ম্যাপ ভেরিফাইড এবং আমাদের ওয়েবসাইট আছে www.dhakatechnologybd.com। সেখান থেকেও আপনারা আমাদের প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের কোয়ালিটি এবং আমাদের যে ফ্যাসিলিটিগুলো থাকে সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবং আমি আবারও বলে দেই, যাদের আরো ডিটেলস প্রয়োজন আমাদের সাথে আপনারা চাইলে ফিজিক্যাল শপ অথবা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।